আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের হাতে আছে হচ্ছে একটি ল্যাপটপ, সেটি হলো ডেল ব্র্যান্ডের। তো এটি সমস্যাটা কি এবং সমাধান কিভাবে করা হয় এবং এই সমস্যা কেন হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তো চলে আসুন, আমাদের হাতে যে ডেলটি আছে, তো আমাদের হাতে আছে যে ল্যাপটপটি, সেটি হলো ডেল ইনস্পিরন। তো এটা সমস্যাটা কি আমরা দেখবো। তো এই সমস্যাটা দেখতে হলে অবশ্যই আমাদের একটু কাছে আসতে হবে। তো কাছে চলে আসেন, দেখুন ল্যাপটপটি এমনি নর্মালি কোনো কিছুই দেখা যায় না, কিন্তু এই যে এখনই এই সমস্যাটা দেখতে পাবেন। আর এই সমস্যাটা দেখতে হলে একটু খেয়াল রাখতে হবে। এই আপনারা আশা করি দেখতে পাবেন এখান থেকে। এই হলো আমাদের ল্যাপটপের অবস্থা, ঠিক আছে। তো আমরা এটা নিয়েই কথা বলবো। এটা আমাদের মতো লক ভাঙা। তো এর আগে একটা ভিডিও ছিল এইচপি, সেখানে বলছিলাম যে আমরা অনেকেই ল্যাপটপ ব্যবহার করি, কিন্তু লক ভেঙে গেলে আমরা খুব অল্প টাকা খরচ না করে আমরা অপেক্ষা করি যে আরও কিছুদিন চালায় কিছুদিন পরে রিপেয়ার করি। তো সেই রিপেয়ার করতে যাওয়ার পর সময় এই রিপেয়ার না করার কারণবশত যে আমাদের প্যানেল ভাঙে, এর আগে বলছিলাম, কিন্তু ওটা প্রমাণ সহ। তো চলুন আমার ল্যাপটপটা আগে ওপেন করে দেখি যে ল্যাপটপটা আদৌ কী অবস্থা আছে। ল্যাপটপটি ওপেন করা হলো, একটু সময় দিতে হবে। কাছে আসেন। এগুলো আমাদের ডিসপ্লে চলে আসছে, কিন্তু ডিসপ্লের সাথে সাথে এই নিচে দেখুন, এই যে একটু জুম কাছে নিয়ে যান, এই জায়গাটা অলরেডি ভেঙে গেছে, এই জায়গাগুলো ভেঙে গেছে। তো এটা মূলত প্যানেল নষ্ট হয়ে গেছে। তো প্যানেল নষ্ট কেন হয়েছে? শুধুমাত্র একটি লকের কারণে। তো এই লকটি কতটুকু দায়ী সেটা আজকে দেখাবো। লকটি কতটুকু দায়ী এই জন্য আমার অবশ্যই ফ্রন্ট সাইডটা খুলতে হবে। খোলার পরে আমরা অনেক কিছু দেখাতে পারবো। এইখানে এই যে আমার কালো কালো দাগ হয়ে গেছে, খুব কাছের থেকে বোঝানো লাগবে, এটা নর্মালি বোঝা যাবে না। এই জায়গাগুলো খুব কালো হয়ে গেছে। এই সাইডটা যখন এই প্রেশার হয়েছে তখন এই জিনিসটা হয়ে যায়, সাথে ডিসপ্লে ভেঙে গেছে। তো আমরা এটা ওপেন করে দেখাই, আপনাদেরকে স্পষ্ট করি যে আসলে এটা কতটুকু দায়ী। তো আমরা ল্যাপটপটা ডাইরেক্টই অফ করবো, যেহেতু ডিসপ্লে আমাদের এইভাবে আসছে, কিছু করণীয় নেই আমাদের। তো অফ করলাম। এখন চলুন আমরা এটাকে ওপেন করি, আর ওপেন করে তারপরে বোঝাই আপনাদেরকে যে এটা কতটুকু দায়ী। এই লকটা আমাদের অবহেলার কারণে যে আমরাই ক্ষতিগ্রস্ত হই, সেটারই প্রমাণ এইটা। কারণ এর আগেও কিন্তু বলছি যে আমরা শুধুমাত্র অবহেলা, যে হ্যাঁ করবো, 2 দিন পরে করি, 3 দিন পরে করি, একটু কাজ করে নিই, এই করতে করতে আমরা বড় ক্ষতি করে ফেলি নিজেদেরই। তো কাছে আসেন। এবার দেখেন যে এই জায়গাটা শুধু ঘষা খাইছে প্যানেলের, আর কোথাও কিন্তু খায়নি। আর আমাদের এই সাইডটা দেখেন, যে সাইডটা ভালো আছে, এই সাইডে কিন্তু কোনো ঘষা নেই। শুধুমাত্র এই সাইডটা, এইখানে শুধু ঘষা খাওয়ার কারণে এই প্যানেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন এই জায়গাটা পুরো চলটা উঠে গেছে এই সাইডে। তো এই জন্য এটা সম্পূর্ণ দায়ী। যে এই লকটা শুধুমাত্র এই জায়গাটা ঘষা লাগছে, আর সাথে সাথে এই প্যানেলটা ভেঙে গেছে। তো মূল কথাই হলো এইটা, যে আমরা আমাদের অবহেলার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বড় ক্ষতি, যেটা কোনোভাবে আমাদের কারোর কাম্য নয়। এই ভিডিওর মাধ্যমে শুধু একটা কথাই বলবো, আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি সবার উদ্দেশ্যে এই কথাটি, সেটা হলো যে আমরা যখন আমাদের ল্যাপটপে কোনো রকম সমস্যা হয়, খাস করে লক বিষয়, আমরা অবহেলা না করি। এই অবহেলা করলে কিন্তু আমরা আসলে দেখা যাচ্ছে লকটা শুধুমাত্র অল্প কিছু টাকা খরচ করলে রিপেয়ার সম্ভব ছিল, এখন কিন্তু শুধু লকটা করলে হচ্ছে না, কারণ প্যানেলটিও চেঞ্জ করতে হচ্ছে। আর প্যানেলটি হচ্ছে 15/6 আলট্রা। বর্তমান বাজারে এটার মূল্য কিন্তু এখন অনেক, যেহেতু মার্কেটে ক্রাইসিস চলছে বা শর্ট আছে এবং এটা চাহিদাও অনেক বেশি, যার কারণবশত এটার রেটটাও এখন বেশি। তো এখন আপনার প্যানেলটা শুধুমাত্র আমাদের অবহেলার কারণে আমরা ভাঙলাম, পাশাপাশি লক তো আগে এমনি ভেঙে গেছে, তো এখন আমাদের খরচ কিন্তু একটা বিশাল একটা খরচ হয়ে দাঁড়ালো। তো আসলে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটাই কথা বলার উদ্দেশ্য, সেটা আমরা এই অবহেলাগুলো না করি, যখনই সমস্যা হয় আমরা এটাকে রিপেয়ার করে নিই। তো এই ভিডিওর উদ্দেশ্য ছিল এইটাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।